গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরাও ভালো আছো, যে যেখান দিয়ে দেখছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। চলো আজকের দিনটা শুরু করছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে থাকো সারাদিন আমি কি করি। সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। রেণুকা ডেইলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। চলো দেখতে থাকো। রোদ্দুরের জন্য তাকাতে পারছি না, আর বেশিক্ষণ রোদ্দুরে থাকলে না আমার মাথা যন্ত্রণা করে। ওই জন্য রোদ্দুরের মধ্যে তাকিয়ে কথা বলাও যায় না, আর দাঁড়িয়ে থাকাও যায় না বেশিক্ষণ। তো সকাল সকাল এসছি ছাদে, কেন উঠেছি অনেকক্ষণই, ভোরবেলায় উঠেছি। উঠে ঘরের কাজকর্ম করে নিয়ে তারপরে রান্নাটা কিছুটা সেরে নিয়েছি, আর নিয়ে তারপরে এখন এসছি ছাদে। তো অনেক দিন ছাদ থেকে স্টার্ট করিনি, তো ভাবলাম আজকে একটু ছাদ থেকে স্টার্ট করি ব্লগটা। আর রোদ্দুরও উঠেছে অনেক। আর দুদিন ধরে না জামা কাপড় কাচা ধোয়া করেছি, সেগুলো কিছু শোকায়নি। তো ভাবলাম সব দিয়ে দিই। এই যে সব মেলা আছে দেখো, এগুলো দিতেই এসছিলাম। তো এইগুলোর কাজটা একটু এগিয়ে নিলাম। আর এটা একটু পরে এসে নামিয়ে নিয়ে যাবো। যদিও একটু শুকনো শুকনো হয়ে গেছে, ভিতরে দেওয়া ছিল, তাও একটু রোদ্দুরটা খাইয়ে নিলাম, কেন একটু গরম না হলে হয় না। তো যাই হোক, ওপরের কাজ তো সারা হলো। এবার যাব নিচে। নিচের কিছু কাজ আছে, অনেক কাজই আছে, শুধু রান্নাটা হয়েছে, বাদবাকি কাজ সবই পড়ে আছে। তো চলো নিচে যাওয়া যাক। আর দুদিনের বৃষ্টিতে আমাদের এখানে দেখো জল চারিদিকে ভর্তি হয়ে গেছে, সব রাস্তাঘাট জল, পুকুর ভর্তি হয়ে গেছে। তারপরে এমনি জলা জায়গাগুলো সব উঁচু উঁচু হয়ে ভর্তি হয়ে গেছে জলেতে। এই দেখো, এই দেখো পুরো জল, ওইদিকে পুকুরটা পুরো ভর্তি, পুরো জলে জল। আর আমাদের বাড়ির সামনের রাস্তাটাতেও ভর্তি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বাড়ির সামনের রাস্তাটা পুরো জল, এইদিকে পুরো জল ভর্তি। এই দেখো পুরো রাস্তা পুরো জল, পুরো রাস্তা জল, এদিকটাতেও জল ভর্তি। আর এখন দেখে মনে হচ্ছে যেন আমরা দ্বীপে বাস করছি, চারিদিকে জল, মাঝখানে আমাদের বাড়ি। তো সব বাড়িতেই জল হয়ে গেছে, কিছু করার নেই। লাগলো কি, সব বাড়িতেই জল। আর মাঠের দিকে তো বাড়িগুলো আরও জল ভর্তি। তবু তো আমাদের বাড়ির সামনেটা কম আছে, আর ওদিকটায় আরও জল। তো চলো নিচে যাই। আর উপরটা সুমনা পরিষ্কার করে নিচ্ছে। আর আমাদের ঘরের দেয়াল দেখো পুরো ভিজে, একদম অন্য কালার এসে গেছে, ডিপ কালার হয়ে গেছে ভিজে। এগুলো যতক্ষণ না রোদ্দুর ভালোভাবে উঠবে শুকাবে না। আর পর্দাগুলোও তো ভিজে গেছে, পর্দাগুলো একটু ফেলিয়ে দিতে হবে। এই প্লাস্টিকগুলো কালকে আবার লাগালো কেন, এত উল্টোপাল্টা ঝড় হচ্ছে, ঝড়েতে ভিতরে জল চলে আসছে, ওই কারণে আবার এইগুলো লাগানো হলো কালকে। আর রোদ্দুরটাও তো আসতে পারবে না, হাওয়াটাও আসতে পারবে না। ওপর থেকে নিচে নেমে এসে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই, কেন বিছানার কাজটাই আগে। বিছানা নোংরা হয়ে পড়ে থাকলে দেখতে ভালো লাগে না, আর টান টান করে গোছাতে একটু সময়ও লাগে। আর আমার বিছানা টান টান করে না গোছালে ভালোও লাগে না। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে ভালো করে চাদরটা টান টান করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এই টান টান বিছানা দেখে না দেখলেই শুয়ে পড়তে ইচ্ছা করে। তো কার কার এরম অভ্যাস আছে বলো। আর ব্যাগটা দুদিন ধরে পড়ে আছে নিচে, এটাকে তো তুলতে হবে, তোলার ব্যবস্থা করতে হবে। তাই দুদিন আগে গেছিলাম দিদির বাড়িতে, ব্যাগে করে কত কিছু মেকআপের জিনিস নিয়ে গেছিলাম, সেইগুলোকে বার করে ব্যাগটাকে খালি করে আবার সেটাকে জায়গা মতো তুলে রাখছি। আর করতে করতেই ঝাঁট দিতাম, ঝাঁট দিতে দিতে ভাবলাম যে একটু কিছু মোছামুছি করে নিই, মোছাগুলো তো হয়নি। তো ভাবলাম একটু মোছামুছিগুলোও করে নিই, তারপরে ঝাঁট দেবো বলে একটুখানি ঝাঁট দিয়ে নিয়ে ওটাকে সাইডে সরিয়ে রেখে আবার কাঁচগুলো একটু মুছে মাছে নিলাম পরিষ্কার করে। আর আমি কিভাবে ভিডিও করি দেখো, এক হাতে ধরে আর এক হাতে জিনিস সরাচ্ছি, মোছামুছি করছি। এইভাবেই করতে হয়, কেউ না ধরার থাকলে কি করব, এরমভাবেই করি। তো কিছু করার নেই, ভিডিও তোলা নিয়ে দরকার। তো যাই হোক, একটুখানি ক্লিপ ওইভাবেই নেওয়া হয় আর কি। এক এক জায়গায় কিছু করার থাকে না, সেখানে স্ট্যান্ডও ব্যবহার করা যায় না। আর আমার যেহেতু ছোট স্ট্যান্ড, যেখানে খুশি লাগাতে পারি, কিন্তু ঠিক পজিশন মতো এক এক সময় হয় না, জানো তো। তো ওই জন্য হাতে নিয়েই দেখালাম। আর আয়নাতে দেখতেই পাচ্ছ হাতে নিয়ে আমি কীভাবে ব্লগ করি, ভিডিও ক্লিপগুলো তুলি। তো যাই হোক, কাঁচগুলো সব মোছামুছি হয়ে গিয়ে গোছানো হয়ে গেল। এবারে আলনার ওইখানটায় গেলাম। আলনার বক্সটার ওপরে তো দুদিন ছাড়া ধুলো পড়ে, কোথা থেকে ধুলো আসে জানি না।
তো যাই হোক, কাঁচগুলো মুছতে এসে ওইগুলোও মুছি। এখন কাঁচের থেকে বেশি দেখি এইখানেই ধুলোটা বেশি পড়ে। তো এগুলো মুছিয়ে না মুছিয়ে নিলে কেমন একটা দেখতে লাগে না, মুছেই নিই। বেলা 11টার সময় উঠে এখন বিস্কুট নিয়ে বসেছে। টিফিন খাওয়ার নাম নেই, এখন বিস্কুট খেয়ে পেট ভরাবেও। বিস্কুটটা তো এবার হাত থেকে পড়ে যাবে। আমার কি আর এই ঘরে মোছামুছি করতে এলাম আর দেখলাম সোনাই এসে বিস্কুট নিয়ে চুপ করে বসে আছে। ওর কোনো খাওয়ার ইচ্ছাটুকুই নেই। আর মোছামুছি করতে করতে শোকেসটা মুছতে গেছি, আর পাল্লাটা খুলে দেখছি পাল্লার ওপর থেকেই দেখতে পাচ্ছি ভিতরে একটা টিকটিকি ঢুকেছে। তো ওটাকে তাড়াবার চেষ্টা করছি, যায়নি। এবার সোনাই দেখে সেই শুনে গিয়ে সামনেটা দেখছে, বলছে ওকে চাপা দিয়ে দাও। এবারে বলে ও পাল্লাটা খুলে আবার চাপা দিয়ে দিচ্ছে। ওরমভাবে রাখলে তো মরে যাবে আরও। তো আমি বললাম যে ওটাকে খুলে দিয়ে ওটাকে খুলে একটু ঢিলে করে রাখলাম পাল্লাটাকে, করে টিভি পরিষ্কার করে নিয়ে। আর ডাইনিং টেবিলটা অনেক দিন না ভালো করে লাইজল দিয়ে পরিষ্কার করা হয়নি। তো রোজ মোছামুছি হয় ঠিকই, তেল চিট মতো হয়ে যায়। তো আজকে ভাবলাম একটু লাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। কাঁচের ওপরটা কেমন চ্যাটচ্যাট করছে, আর দুদিনের বৃষ্টিতে না সব জায়গায় যেন কীরকম একটা চটচটে ভাব এসে গেছে। তো সব কাজ সেরে নিয়ে চানটা করে নিলাম। আর জামা কাপড়গুলো বাইরে ছিল বালতিতে, সেইগুলো ধোয়াধুয়ি করে এগুলো একেবারে, আর কাঁচা ধোয়াও করেছি অনেকগুলো, জানো তো। তো সেইগুলোও সব ছিল। তো সবগুলোকে নিয়ে ভাবলাম উপরে দিয়ে আসি, কেন রোদ্দুরের জোর সেরকম নেই। তো এগুলো উপরে না দিলে না ঠিকভাবে শুকনো হবে না। শুকনো তো হবে না মনে হচ্ছে, রোদ্দুরের সেরকম জোর নেই। তাও নিয়ে গিয়ে ওপরে দিয়ে আসি, দিয়ে তারপরে যতটা শুকায় আর কি। জল পড়েনি, ঘেমেছে, ঘেমে ভিজে গেছে পুরো, সব ভিজে প্যান্টগুলো শুকায়নি। আর ছাদেতে জামা কাপড়গুলো নিয়ে চলেই এলাম, আর ক্লিপগুলো আনতে মনে নেই। আর ছাদে যে ক্লিপগুলো ছিল না সব নষ্ট হয়ে গেছে, রোদেতে জলেতে কীরকম একটা হয়ে গেছে। তো জামা কাপড়গুলো দিয়ে তো ক্লিপ লাগাতে হবে, প্রচুর হাওয়া ওপরে, আর না লাগালেই তো পড়ে যাবে। ওই জন্য গিয়ে আবার ক্লিপটা এনে জামা কাপড়গুলোই লাগালাম, নাহলে একদমই দেয়া যাবে না। মানে একটু এদিক ওদিক হলেই মানে হাওয়ায় সব উড়ে পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিছু কেচেছি আবার, সেইগুলো আবার দিতে এসেছিলাম। চান তো হয়ে গেছে, এবার নিচে যাব, নিচে গিয়ে এবারে চুল টুল আঁচড়াই, তারপরে খেতে দেবো। এখানে দিয়ে দিয়েছি, আমার পিছনে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে দেয়া। এইগুলো অনেক জামা কাপড় কাচা ধোয়া হয়েছে। তো এবারে যাই, নিচে যাই। কদিন বৃষ্টি হয়েছিল বলে কাচা ধোয়া হয়নি, আজকে করেই নিলাম। Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art.
স্নান খাওয়া দাওয়া করে একটু বসেই শুয়েই পড়েছিলাম। তারপরে বিকেলবেলা এই যে মালিক রেডি হয়ে গেছে দোকানে যাবে বলে, আর চা করে সুমনা নিয়ে চলে এসছে বিছানায়। তিনজনে মিলে চা খাবো, তো বসেছিলাম। চা খেয়ে অভিজিৎ চলে গেল, আর একটু পরেই সোনাই ঘোরাফেরা করছিল। আর জামা কাপড়গুলো না আমি নিয়ে বসেছিলাম গোছাবার জন্য, গোছানো প্রায় হয়েই গেছে, খালি আনলাতেই গোছানো হয়নি। আর সোনাই ঘোরাফেরা করছে, ওকে বলি আয় তো চুলটা বেঁধে দিই। তো চুলটা অনেক দিন ভালো করে আঁচড়ে বেঁধে দিইনি বলতে ও বসলো আমার কাছে, আর আমিও চুলটা পরিষ্কার করে আঁচড়ে বেঁধে দিলাম। ও আঁচড়ালে না ঠিক করে আঁচড়াতে পারে না, ভিতরে হাফ চুলে জোট পাকিয়ে থাকে, আর যাই হোক করে চুল বেঁধে নেয়, হয়ে যায়, ওই জন্য চুলটাও নষ্টও হয়ে যাচ্ছে। তো বলি যে তেল দিয়ে আয়, ও আসে না। তো যাই হোক, ও চুলটা বেঁধে দিয়ে তারপর জামা কাপড়গুলো আবার গোছানোর আছে, বিছানাময় জামা কাপড়, তোমাদের তো দেখায়নি, দাঁড়াও ওর চুলটা আঁচড়ে নিয়ে বেঁধে দিই, তারপরে দেখাচ্ছি। আর এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে তোলা হয়নি। সোনাইকে যেহেতু চুলটা আঁচড়াতে চুল বাঁধতে বসে গেছিলাম, তো এগুলো গোছানো ছিল আর জায়গা মতো তোলা হয়নি। তো এগুলো সবই সোনাইয়ের জামা প্যান্ট, ওর জামা প্যান্ট থাকে এই ওয়ার্ড্রপের ভেতরে। আর জামা প্যান্টের জায়গাটা দেখো খালি ঘেঁটে করে রেখে দিয়েছে। যতই গোছানো হোক না কেন, ওর জামা কাপড় ঠিক জায়গায় ঠিক মতো থাকে না, কেন যখনই একটা করে বার করে আর পুঁটলি করে নিয়ে ঢুকিয়ে দেয়। আমি যখনই দেখি একটু গুছিয়ে রাখি। আর রাতে হচ্ছে ছোলার ডাল, আর এখানে হবে লুচি। তো লেচি করা হয়ে গেছে, এটাকে বেলবে, সুমনা বেলে দেবে, আমি ভেজে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো ডালটা আগে করে বসিয়ে দিলাম, ডালটা হয়ে গেলে নামিয়ে নিয়ে হয়েই এসছে, সব দেওয়া হয়ে গেছে, এবার নামাবো, ওটাকে নামিয়ে লুচিটা ভাজবো। অপারেশন করিয়েছিলাম আমি জানতে পেরেছি খুন কে করেছে কে করেছে বাজে এখনো করাইনি আজকে গরমটাই চিটচিটে গরম কেমন হয়েছে ভালো হয়েছে কলটা জোরে করে খুলবি না জোরে করে টাইট দিবি না তোরা বলতো কি করিস রান্না করে তো অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, এসে একটু পাখার তলায় বসেছিলাম, গরম লাগছে প্রচণ্ড। আর খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এই যে মশারি খাটানোও হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।